উত্তর ও পশ্চিমাঞ্চলের সীমান্তের শূন্য রেখায় নারী ও শিশু সহ অন্তত ৩২ জন অবস্থান করছে। তাদেরকে বিভিন্ন সময়ে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ। সীমান্তের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে বিএসএফ পুষিনের চেষ্টা করছে, তা প্রতিহতও করছে বিজিবি ও স্থানীয়রা। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে কিনা স্থানীয়রা আমাদেরকে জানাবেন, আর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত জানাবেন। পাশাপাশি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় থাকা যে 9 জন, তাদের অবস্থা কি আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুরুতে সীমান্তে যে শূন্য রেখায় রয়েছেন যে 9 নাগরিক, তাদের ব্যাপারে আসলে প্রায় 28 ঘন্টা পার হতে চলেছে। তাদেরকে সীমান্তের শূন্যরেখা পার করে তাদেরকে পুষিনের যে চেষ্টা চালিয়েছিল বিএসএফ, সেটি 28 ঘন্টা দীর্ঘ সময়। আসলে তাদের কাছে আমাদের হয়তো 28 ঘন্টা মনে হচ্ছে অঙ্কে গুণে, কিন্তু এই পুষিনের শিকার যে নাগরিকরা রয়েছে তাদের কাছে আসলে সেটি দীর্ঘ সময়। কারণ আপনি জানেন যে প্রতিকূল বৈরী আবহাওয়া চলছে, বৃষ্টি এবং রোদ দুটিকেই মোকাবেলা করে তারা একেবারেই খোলা আকাশের নিচে তারা পতিত জমিতে তারা অবস্থান করতেছে। হয়তো আমরা দেখেছি যে মানুষগুলোকে আসলে খাদ্য কষ্ট এবং তাদের যে থাকার যে সেটি আসলে একেবারে অমানবিক বলতে পারে। সীমান্তের মানুষজন তারা জানাচ্ছিল যে আসলে এরকমভাবে কোনো মানুষকে কেউ রাখে, এটি আসলে খুবই যেমন উৎকণ্ঠার তেমনি আসলে দুশ্চিন্তারও। এই কারণে সীমান্তের মানুষজন জানাচ্ছিল যে আসলে সীমান্তে যেভাবে জোরপূর্বক মানুষকে ঠেলে দেওয়ার একটি প্রবণতা একটি দেশের বাহিনীর পরিলক্ষিত হচ্ছে, সেটি আসলে আবেগ এবং উৎকণ্ঠার ব্যাপার আছে। কারণ সীমান্তে চোরাচালান সহ সীমান্ত হত্যা সহ এরকম নানা ঘটনায় যে একটি দেশের বাহিনী যখন বল প্রয়োগের চেষ্টা করে, এটি উৎকণ্ঠা থাকে সীমান্তবাসী। তারা সে কারণেই তারা জানাচ্ছিল যে সীমান্তে তারা জোরপূর্বক যে পুষিনের যে চেষ্টা, সেটা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করে তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহতের চেষ্টা করতেছে। আমরা দেখেছি যে সীমান্তগুলো থেকে পুষিনের চেষ্টা করেছে, সেই সীমান্তে প্রতি মুহূর্তেই স্থানীয় মানুষজন বিজিবির সঙ্গে তারা প্রতিহতের চেষ্টা করেছে। তো এই মুহূর্তে এই ছিল আজ কুড়িগ্রামের পুষিনের ঘটনার আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ।